আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার রেসিপিটি হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের মজাদার কাপকেক। তো চলুন দেখে আসা যাক। প্রথমেই আমি এখানে 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এবং হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এই সব উপকরণগুলো আমি খুব সুন্দর করে একটু চেলে নিচ্ছি। এটাকে আমি আলাদা করে রেখে দিব। এরপর একটা বোলের মধ্যে আমি একে একে 3টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার ডিমগুলোকে আমি লো স্পিডে 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। আর কিছুটা সময় বিট করে নিলেই দেখবেন ডিমের মধ্যে কিন্তু ফ্লাফি একটা টেক্সচার চলে আসবে। এই পর্যায়ে আমি 1/4 কাপ চিনি দিয়ে নিচ্ছি। তবে চিনিটা কিন্তু একেবারে ডিমের মিশ্রণের মধ্যে দেওয়া যাবে না। 3 থেকে 4 ধাপে চিনিটা আমি ডিমের মিশ্রণের মধ্যে অ্যাড করে দিব, যেন চিনির দানাটা একে একে গলে যায়। এই তো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব সুন্দর করে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি মোল্ডের মধ্যে, যেই মোল্ডে আমি কেকটা বানাবো। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এরপর আমি কাপকেক লাইনারগুলো খুব সুন্দর করে একটু বিছিয়ে নিচ্ছি। এতে করে কেকটাও খুব সুন্দরভাবে ওঠে এবং মোল্ড পরিষ্কার করার জন্য খুব সুবিধা হয়। আমার কাপকেক লাইনারগুলো বসানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো বেটার নিয়ে নিচ্ছি প্রত্যেকটা মোল্ডের মধ্যে। প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি খুব সুন্দর করে বেটারগুলো নিয়ে নিয়েছি। এবার আমি মোল্ড 2টা ওভেনে দিয়ে দিচ্ছি এবং 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য আমি কেকগুলোকে বেক করে নিব। 25 মিনিট পর একটা কাঠির সাহায্যে আমি একটু চেক করে নিচ্ছি কেকগুলো হয়েছে কিনা। আমার কেক রেডি হয়ে গিয়েছে। এবার আমি মোল্ডগুলো নামিয়ে মোল্ড আউট করে তারপর ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমার কেকগুলো কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আর এই কেকগুলো খেতেও খুবই মজার ছিল। তারপর একে একে আমি প্লেটে নিয়ে নিলাম কেকগুলো। আর আমার কেকের ফাইনাল লুক হচ্ছে এটা। আর আমার বাসায় কাপকেক বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ফারাজ বাবুর জন্য। সে অনেক পছন্দ করে কাপকেক খেতে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।